বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটা দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন, কিন্তু 7 মাসের পুরনো পতিত সরকারের সংসদ সদস্য পদটা দেশের মাটি থেকে বিদায় নিতে দেয়নি তাকে। এমনকি বিপিএলেও খেলতে আসতে পারেননি বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য মামলায় জড়িয়ে। তবে অবশেষে সবাইকে অবাক করে দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরতে যাচ্ছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ডিপিএলের দল লেজেন্ডস অফ রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল ডি স্পোর্টসকে নিশ্চিত করেছেন এই সপ্তাহেই বাংলাদেশে আসছেন সাকিব। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, কিন্তু সবকিছু সাকিব নিজেই কিছুটা ম্লান করেছেন জুলাই আন্দোলনের সময় নিজের ভূমিকা দিয়ে। তার ওপর আন্দোলনের 7 মাস আগেই পতিত সরকারের হয়ে সাংসদ নির্বাচিতও হয়েছিলেন। সাথে আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ও তার পরিবারের বিভিন্ন কাজে নিজের সুপারস্টার ইমেজকে প্রশ্নবিদ্ধ করেন। এরপর পাকিস্তান ও ভারতের মাটিতে দুটো অ্যাওয়ে সিরিজে খেললেও আর দেশে আসা হয়নি। এর মধ্যে সাকিবের নামে হয়েছে মামলাও। গ্রেফতার কিংবা দেশ ত্যাগে নিষেধাজ্ঞার শঙ্কায় মাঠ থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলতেও দেশে আসতে পারেননি। বিপিএলে খেলতে তো পারেনি, গ্যালারিতে তার প্ল্যাকার্ড প্রদর্শনেও ছিল নিষেধাজ্ঞা। এই যখন অবস্থা, তখন একটা বিস্ময়কর এক খবরই এলো ঢাকা প্রিমিয়ার লিগের দল লেজেন্ডস অফ রূপগঞ্জের কাছ থেকে। ডিপিএল এর দল বদলের সব আলো কেড়ে নিয়ে রূপগঞ্জ কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের হয়ে ডিপিএলে মাঠে নামতে আগামীকালই চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সাকিবের সাথে চুক্তির আনুষ্ঠানিকতা সারার প্রক্রিয়ার একটি ছবিও ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। বিষয়টি নিশ্চিত হতে ডি স্পোর্টস যোগাযোগ করে লেজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদলের সাথে। লুৎফর রহমান বাদল ডি স্পোর্টসকে জানান, আমেরিকা থেকে এখন যুক্তরাজ্যের পথে আছেন সাকিব। সেখানে তার বোলিং অ্যাকশনের একটি পরীক্ষা হবার কথা আছে। সেই পরীক্ষা শেষ করে সরাসরি বাংলাদেশে আসবেন তিনি। নির্দিষ্ট দিনক্ষণ জানাতে না পারলেও বাদল নিশ্চিত করেছেন এই সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন সাকিব। সবশেষ টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে এসেছিলেন সাকিব আল হাসান। এরপর জুলাইয়ের ছাত্র আন্দোলনে তার বিতর্কিত ভূমিকার জন্য জনরোষে পড়েন। সাকিবের বিরুদ্ধে হয়েছে মামলাও। দেশে এসে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে সরকারের ওপর মহলের সাথে সাকিব ও বিসিবির ত্রিপক্ষীয় সব আলোচনায় ভেস্তে যায়। তবে জানা গেছে, জুলাই আন্দোলনের 6 মাস পর সরকারের তরফ থেকে কিছুটা সবুজ সংকেত পেয়েই ডিপিএলে খেলতে আসছেন তিনি। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।